প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শক, আপনারা জানেন অনেকেই সিলেট জেলা বিএনপির সহসভাপতি, জালালাবাদ থানা বিএনপির সভাপতি, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ এই মুহূর্তে কানাডা সফর শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখছি শত শত নেতাকর্মীরা ওসমানী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছেন। দর্শক, সরাসরি লাইভ সম্প্রচার রয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শত শত নেতা কর্মীদের ভালোবাসায় সিলেট ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা নিচ্ছেন। আপনারা দেখছেন নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা এবং তার সাথে কুলাকুলিতে এখন ব্যস্ত রয়েছেন। দর্শক, সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা বিএনপির সহসভাপতি, জালালাবাদ থানা বিএনপির সভাপতি এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান কানাডা সফর শেষে দেশে তিনি আগমন করেছেন এবং সেই আগমন উপলক্ষে শত শত নেতাকর্মীরা ওসমানী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এখানে জড়ো হয়েছেন। এখানে আমরা জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আজকে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি। আপনারা দেখছেন যে আমরা প্রথমেই একটু কথা বলার জন্য মাইক্রোফোন হস্তান্তর করছি টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব এনাম হোসেন সাহেবকে। নাইনাম ভাই, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ এক মাস পরে আমাদের প্রাণপ্রিয় নেতা টুকেরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সদর সিলেট জালালাবাদ থানার আহ্বায়ক
বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষক দলের আহ্বায়ক জনাব শহীদ আহমদ সাহেব দীর্ঘ 1 মাস পরে আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা আন্তরিকভাবে খুশি। আমরা তার এই সফর সুন্দর এবং সফল হয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীতে আজকে আমরা এখান থেকে শহীদ চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা সবাই যাব, এই আশা ব্যক্ত করে আমি তো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত আপামর জনতা, আসসালামু আলাইকুম। বিএনপির সদর বিএনপির সেক্রেটারি আজিজ ভাই, আসসালামু আলাইকুম। আজকে সদর উপজেলা টুকুবাজার 6 নং টুকুবাজার সাবেক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ সাহেবের নেতৃত্বে আজকে শো হাজার মানুষ দল হয়েছে। বৃষ্টির কারণে, বৃষ্টি যদি সারা রাত দিত না, সকাল 10টা 11টা পর্যন্ত বৃষ্টি দিত না, এর চেয়ে আরো মানুষ জনতার জল নামে গেল, যার কারণে আজকে আমরা সম্বোধনা দিচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ। উনাকে সবাই মিলে আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী 6 নং টুকুরবাজার ইউনিয়ন পরিষদের বারবার গণমানুষের ভোটে জননির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ শহীদ আহমদ সাহেব কানাডা থেকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ভারপ্রাপ্ত সভাপতি জনাব কয়েসলুদ্দি সাহেব, উপস্থিত আমার সদর উপজেলার সংগ্রামী সভাপতি আবুল কাশেম সাহেব, উপস্থিত সদর উপজেলার সাধারণ সম্পাদক আজিজুল সাহেব সহ সংগ্রামী অনেক নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ, সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার এনাম ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে, আমার শাহজাহান ভাই আমার বাম পাশে দাঁড়ানো, যাই হোক অনেক নেতৃবৃন্দ এখানে সকাল থেকে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। আমাদের কাঙ্ক্ষিত অভিভাবক, আমার সদর উপজেলার সাবেক সহসভাপতি এবং জালালাবাদ থানার বর্তমান সংগ্রামী আহ্বায়ক, আমাদের নেতা, উনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেশে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। উনি চাইলে তখনই উনার আরাম আয়েশের জন্য বিদেশে গিয়ে থাকতে পারতেন, তখন উনি যান নাই। কিন্তু এখন দেশে যখন স্বস্তির হাওয়া বইছে তখন উনি দেশের বাইরে গিয়েছেন। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি যে উনি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদেরকে নিয়ে সেই সময় যান নাই। এর জন্য আমরা বিএনপি পরিবার উনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। উনার নেতৃত্বে আমরা জালালাবাদ থানার একটি বিএনপির দৈর্ঘ্য গড়ে তুলব। আমি সবাইকে উদারত আহ্বান জানিয়ে আজকের এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে আমরা এমন একজন মানুষকে নিতে আসছি সিলেট এয়ারপোর্টে, যিনি বারবারের নির্বাচিত টুকরবাজার 6 নং ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং বিএনপির পরিবারের একজন শূন্য ছিলেন, যিনি টুকরবাজার ইউনিয়নকে বিএনপির দুর্বার গড়ে তুলেছেন। তিনিকে আমরা 38 নম্বর ওয়ার্ড থেকে সবাই মিলে 38-39 মিলিয়ে আসছি। উনিকে ধন্যবাদ জানিয়ে এই এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, জালালাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ শহীদ আহমদ সাহেব দীর্ঘদিন কানাডা প্রবাস শেষে আজকে সংক্ষিপ্ত সফর শেষে আজকে দেশে আসায় আমি আমার পক্ষ থেকে এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে উনার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপির সহ সভাপতি, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক, টুকেরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেবের কানাডা সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভায় সম্মানিত আমাদের সাথে ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বারবার নির্বাচিত কমিশনার জনাব রেজাউল হাসান কয়েসলুদ্দি ভাই, আমাদের সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবুল কাশেম, উপস্থিত আছেন
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক টুকুরবাজার ইউনিয়নের চেয়ারম্যান জননেতা জনাব শফিকুর রহমান, 37 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জনাব শাহজাহান সাহেব, 38 নম্বরের আহ্বায়ক শাহজাহান সাহেব, 37 নম্বরের বাচ্চু ভাই সানমিয়া বাচ্চু ভাই, 39 নম্বরের আহ্বায়ক আলী আহমদ সাহেব সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে খুব আনন্দ সহিত আজকে রিসিভ করেছেন আমাদের ত্যাগী নেতা জনাব আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেবকে। উনি আমাদের দলের জন্য প্রচুর সময়, শ্রম এবং শারীরিক পরিশ্রম করেছেন এই জালিম সরকারের সময়ে। আর মাত্র 1 মাস সম্ভবত উনি কানাডা সফর করে এসেছেন। উনার ছেলে এখানে প্রবাসে এবং ছেলের বউ দুইজনই আছেন। উচ্চ শিক্ষার জন্য উনারা কানাডায় আছেন, উনাদেরকে দেখতে গিয়েছিলেন। উনার সফর সফল হয়েছে, আমরা সবাই খুব আনন্দ এবং উনাকে স্বাগত জানাচ্ছি। উনি আবার আমাদের সাথে থেকে আমাদের দলের কার্যক্রম আবার সুন্দরভাবে চালাবেন এবং ভবিষ্যতে আমাদের যে আশা করছি, আমরা গতদিন দেখলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনে উনি দলকে সুসংগঠিত করবেন এবং আমাদের সাথে দলের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শহীদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘ 1 মাস পর আজকে বাংলাদেশে ফিরে এসেছি। আমার একটি পারিবারিক সফর ছিল। আমার ছেলে উচ্চশিক্ষার জন্য কানাডা কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিল, তার কনভোকেশন ছিল, আর সেই সুবাদে আমার যাওয়া হয়েছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি, সকল প্রশংসা আল্লাহর। ছেলে অত্যন্ত কৃতিত্বের সাথে তার উচ্চতর ডিগ্রি লাভ করেছে। আর দ্বিতীয় কথা হলো যে আমার যেহেতু পারিবারিক সফর ছিল, আজকে আমি প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কানাডা বিএনপির নেতৃবৃন্দকে, যে আসলে আমরা যারা এই বিগত সময়ে রাজনীতির জন্য জীবন বাজি রেখে যারা কাজ করেছিলেন, আজকে অনেকের সাথে আমার কানাডায় দেখা হয়েছে। আহাদ খন্দকার সাহেব, মঈনুদ্দিন চৌধুরী সাহেব এবং আমাদের একেএম আবুল কালাম আজাদ সাহেবের সাথে দেখা হয়েছে, এবং আমাদের মন্ট্রিয়াল বিএনপির নেতৃবৃন্দ, তারপরে সিটি বিএনপির নেতৃবৃন্দ, তারপরে কুইবেক বিএনপির নেতৃবৃন্দ। তো ওনারা যেভাবে আমাকে আসলে আপ্যায়ন করেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসার ঋণ কোনোদিন টাকা পয়সা দিয়ে শোধ করা যায় না। এবারে কানাডা বিএনপির পক্ষ থেকে যেভাবে তারা আমাকে যে সম্বোধন করেছেন, যেভাবে ওনারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না। এবং সেই সাথে সাথে আজকে আমি দেশে আসছি, আমার এলাকার মানুষের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সহিত এই এয়ারপোর্টে এসে আমাকে ধন্য করেছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমাদের এখানে উপস্থিত ছিলেন, অনেক ব্যস্ততার জন্য আমাদের সিলেট জেলা বিএনপি সভাপতি উনি চলে গেছেন, জনাব আব্দুল কাইয়ুম সাহেব। এখানে উপস্থিত ছিলেন আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েসুদ্দি সাহেব। উপস্থিত রয়েছেন আমার সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। উপস্থিত রয়েছেন আমার চেয়ারম্যান টুকুরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন আমাদের উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি, তিনিও রিসিভ করতে উপস্থিত ছিলেন। আমাদের জৈনুদ্দিন ভাই ছিলেন, আমাদের এখানে আমার শাহজাহান ভাই ছিলেন, আমাদের এনাম মেম্বার সাহেব ছিলেন, জাহেদুর রহমান জাহের সাহেব ছিলেন, আমাদের মালিক মেম্বার সাহেব ছিলেন। আমি যদি নাম বলি, আমাদের রাসেল, আমাদের সজীব, আমাদের ফজল রানা, আমাদের আব্দুল সালাম, সেলিম, এবং আমাদের ফাকি ভাই, করিম ভাই, মাসুক ভাই, এবং আরো অনেক যদি নাম বলি 1 ঘন্টা লেগে যাবে। তো আমার সুরুজ মিয়া চাচা সহ
অনেকে উপস্থিত হয়েছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে সিলেটে একটা জাতীয়তাবাদী পরিবারের একটা মেলবন্ধন, বিগত সময়ে যারা রাজনীতি করে মৃত্যুর সম্মুখীন হয়েছেন, কিন্তু তার পরিবারের ডানায় তারা বিদেশে পাড়ি দিয়েছেন, সেই সব নেতারা যখন 30 বছর পরে এই পবিত্র মাটিতে পা রাখে, তখন এই সিলেটের মেলবন্ধন একটা সত্যি একটা সারা জাগানো সম্বর্ধনা দিয়ে থাকে। এবং এরাই এসে এখন বর্তমানে সিলেটের বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই যে ভালোবাসা, সেতুবন্ধন, এটা অন্য কোনো জায়গায় খুঁজতে পাওয়া যায় না, এটা সিলেটে। এবং কানাডায় গিয়েছি, কানাডায় মনে হয়েছে বাংলাদেশের মধ্যে একখণ্ড সিলেট রয়েছে। এই যে একটা সম্প্রীতি, এই যে বিশ্ব জুড়ে সিলেটিদের মধ্যে রয়েছে, এটা অটুট থাকুক। আর আজকে যারা উপস্থিত হয়ে আমাকে আজকে এই আনন্দঘন মুহূর্তে যারা উপস্থিত হয়ে ধন্য করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি সকলকে বিনয়ের সাথে বলবো যে আসুন আমরা সকলে মিলে বাড়িতে আমরা একসাথে বসবো, আপনাদের সাথে একটু চা নাস্তা করবো। এবং এই যে এসেছেন আপনারা, এই যে মেলবন্ধন, সেতুবন্ধন, এটা সিলেটের রাজনৈতিক একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিতে আপনারা যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন সকলে মিলেমিশে আমরা একটা সামনের যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। কানাডা বিএনপির পক্ষ থেকে একটাই দাবি যে একটি সুষ্ঠু নির্বাচন এবং রোডম্যাপ সহ এর জন্য প্রকাশ করার জন্য ওনারা জোর দাবি জানিয়েছেন। এবং তাদের আরেকটি বিষয় হলো যে এয়ারপোর্টে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেই দিকে যেন আমরা লক্ষ্য রাখি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখেছি জনাব আলহাজ শহীদ আহমদ সাহেব বক্তব্য রাখছিলেন। তিনি কানাডা সফর শেষে দেশে ফেরায় বিএনপি অঙ্গ সংগঠন এবং তার নিজ এলাকা থেকে শত শত জনতা সিলেট উসমানী বিমানবন্দরে তাকে সম্বর্ধনা জানাতে এসেছেন। আমরা দেখছি যেখানে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অনেক নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, এখন ফুলেল শুভেচ্ছা জানাবেন বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং এলাকার বিভিন্ন এলাকার যুব সমাজের পক্ষ থেকেও ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানাবেন। সালাম ভাই পিছনে আও, সালাম ভাই, ও সালাম ভাই, ও সালাম ভাই, দর্শক ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। যারা ছবি উঠতে ধরে যাই না শেষ
সেটা আরো আবার সুপ্রিয় দর্শক, আমরা সকলকে ধন্যবাদ জানাই।